আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এই ভিডিওটার টাইটেলটা এরকম যাবে যে মিড লাইফ ক্রাইসিস জিনিসটা কি। আমরা অনেকে এই জিনিসটা বুঝি না, এটা তোমার একটু জানা দরকার, কারণ এটা নিয়ে রিসেন্ট আমার খুব বাজে একটু অভিজ্ঞতা হয়েছে, তাই বলবো। তো মিড লাইফ ক্রাইসিসটা তোমাদের সাথে অনেকটা যাবে, একটু কথা বাড়াইলে তুমি বুঝবা। মিড লাইফ ক্রাইসিসটা যদি আমরা রিয়েল লাইফ চিন্তা করি, রিয়েল লাইফ এই জিনিসটা আমাদের লাইফে মোটামুটি 22 কিংবা 23-এর পর থেকে মোটামুটি আর্লি 30s পর্যন্ত থাকে। এই টাইমটা মিড লাইফ ক্রাইসিস মানে উই ডোন্ট নো হোয়াট টু ডু। কিরকম তুমি দেখবা, বিশেষ করে তোমাদের বড় ভাইয়ের দিকে তাকাইলে বুঝবা যে সিনিয়র ভাইয়েরা মাঝে মাঝে চিন্তা করে মামা চল একটা ব্যবসা দিই, মামা চল একটা ব্যবসা দিই। লাইক লিটারালি প্রত্যেকটা চায়ের টঙে বসলেই দেখবে এরা জাস্ট একটা কথা বলে, চল একটা ব্যবসা দিই, চল একটা ব্যবসা। মানে দে থিঙ্ক লাইক প্রতিদিন একটা করে ব্যবসা দেয়। সমস্যাটা ব্যবসা দেওয়াতে কোনো সমস্যা না, তুমি 1000 ব্যবসা দাও। সমস্যাটা হচ্ছে তাদের এই কাজটা কখনো আগায় না, তারা কখনো অ্যাকশনে ট্রানজিট করে না ব্যাপারটাকে। তারা সবসময় জিনিসটাকে যে লাইক হ্যাঁ ঠিক আছে একটা ব্যবসা দিই, একটা ব্যবসা দিই, এটা করি, এটা করি, এটা করি। তুমি কি সিমিলারলি কিছু একটা মেনটেন করতে পারতেছো? আমি জাস্ট আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের সিআরবিতে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে পোলাপান যারা আছে, বেশ বড় একটা অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ আছে, যাদের দেখে একটা যদি আমি মানে ডেটা দেই এটা ভুল হবে না, ঠিক আছে? তাদের ডেটা অনুযায়ী তারা বলছে যে ভাই হাউ অ্যাবাউট আমরা ঈদের পর থেকে লাইফ শুরু করি। মানে এই জিনিসটা একটু বুঝাইতে হবে তোমাদেরকে, তোমার লাইফের সাথে জিনিসটা মিলবে, এইখানে না থাকলেও মিলবে। আবারও বলতেছি, ঈদের পরে লাইভ মানে এখানে তুমি দেখবা আমাদের 26টা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, তার মানে রেকর্ডেড কন্টেন্ট দেখা যাচ্ছে। তো পাবলিক আসার পরেই একটা কমেন্টই বারবার করে যে ভাই লাইভ কি শুরু হয়েছে? না, লাইভ এখনো শুরু হয় নাই। লাইভ শুরু হয়েছে কবে এক্স্যাক্টলি? 23 মার্চ থেকে আমাদের লাইভ শুরু, ঠিক আছে? রুটিন দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও, তোমার নিজেরও কাজে আসবে। ব্যাক টু দ্য টপিক। ওরা বলে যে ভাই আমরা আপাতত ঈদের আগে রেকর্ডেড ক্লাসগুলো শেষ করে ফেলাই, 26টা রেকর্ডেড ক্লাস তো অনেক, শেষ করি দেন আমরা লাইভ শুরু করব। আপাতত লাইভ শুরু করা দরকার নেই। এখন প্রথম প্রশ্ন আসে ভাই লাইভ নিয়ে আমি চেয়েছি কেন? লাইভের মেইন কাহিনীটা হচ্ছে যে ফিজিক্সের যতগুলো বই আছে ইনক্লুডিং টেস্ট পেপার, হায়ার ম্যাথের যতগুলো বই আমরা পড়ি ইনক্লুডিং টেস্ট পেপার, আমরা সব এই লাইভগুলোতে কম্বাইন করে পড়াবো। পার চ্যাপ্টারে মাত্র 1 ঘন্টা থাকবে। টার্গেট একটাই, পরীক্ষার আগের রাতে সে যেন এই কন্টেন্টটা গুছাই গেলেই তার হয়ে যায়, কারণ পরীক্ষার আগের রাতে সে চাইলে এতগুলো বই পড়তে পারবে না। দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটাকে কম্প্যাক্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্স হিয়ার। তো ওরা বলতেছে যে ভাই আমি আগে রেকর্ডেড ক্লাসগুলো করি। তো প্রথম দিকে আমার একটু খটকা লাগছে, কথাটা এরকম বলতেছে একজন দুইজন, লিটারালি যখন আমি অ্যামাউন্টটা দেখতেছি যে 3 ফিগারে যাচ্ছে, মানে 100, 150, 200, 500 এই অ্যামাউন্টের কাছাকাছি যখন যাচ্ছে, যে এত মানুষ কথাটা বলতেছে কেন? তাহলে কি আমাদের সমস্যা? মানে আমরা কি কোনো ভুল মেসেজ দিচ্ছি? মানে বাচ্চাগুলো কি ভুল মেসেজ পাচ্ছে কোনো জায়গা থেকে? না, হোয়াট ইজ দ্য ইস্যু অ্যাকচুয়ালি? পরে আমি অ্যানালাইসিস করলাম, কয়েকটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করছি। আচ্ছা ঠিক আছে, আসলে যে ওরা একটা প্রশ্ন বা একটা কথা আনতেছে যে ভাই 26টা ক্লাস তো সময় লাগবে, আমরা ঈদের পর থেকে লাইভে যাই, এটা কি ভ্যালিড কিনা? আমরা একটু ডিউরেশন গুলো বসলাম। এই যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে, এগুলো ডেমো ক্লাসও নিচে দেওয়া আছে। আমি যে কথাগুলো সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি তুমি নিজেও মিলাইতে পারবা ফর ইউর ওন ক্লারিফিকেশন। এখানে টোটাল ফিজিক্স ফার্স্ট এন্ড ফিজিক্স সেকেন্ড যদি মিলাই ওয়ান শট গুলা সবগুলা মিলার পর টোটাল ডিউরেশন লেস দেন 40 ঘন্টা, অলমোস্ট 37 থেকে 38 ঘন্টা হবে। তুমি যদি হায়ার ম্যাথ 1 এন্ড হায়ার ম্যাথ 2 এর সবগুলা ক্লাসের ডিউরেশন মিলাও, উড নট বি মোর দেন 60 ঘন্টা। তার মানে এইখানে যে 26টা ক্লাস আছে তার টোটাল ডিউরেশন 100 ঘন্টা। আমার কাছে অলরেডি সংখ্যাটা খুব কম লাগতেছে। তোমাকে যদি কম না লেগে থাকে, এবার এটাকে তুমি একটু দিনে চিন্তা করো, একদিনে 24 ঘন্টা থাকে, তার মানে মোটামুটি 4 দিনের কন্টেন্ট এটা। কেউ যদি টানা 4 দিন ওয়েবসাইটে থেকে হয়ে যাবে, এখন টানা 4 দিন তো ভাই অসম্ভব না? অসম্ভব, অবশ্যই অসম্ভব। তাহলে আমি এখানে 4 দুগুণা 8 চিন্তা করি, 8 দিনে তো শেষ করা সম্ভব, রাইট? বুঝতে হবে এই ক্লাসের কন্টেন্ট গুলা সামনে হয়তো তুমি দেখতেছো আমি 4.5 ঘন্টায় নিউটনীয় বলবিদ্যা পড়াই দিচ্ছি, 3.5 ঘন্টা স্থির তড়িৎ পড়াই দিচ্ছি, এন্ড তোমার কাছে মনে হইতে পারে যে ভাই আদৌ কি সব শেষ হচ্ছে? বাট যারা যারা ক্লাসটা পুরোটা করতেছে দে নো এটার ভিতরে লিটারালি 50-60 ঘন্টার কন্টেন্ট আছে। এটা কেমনে হয়েছে? বিকজ অফ আওয়ার অ্যানালাইসিস কাজ, বিকজ অফ আওয়ার কন্টেন্ট গোছানো কাজ, কম্প্যাক্ট করার কাজ। যে অনেক সময় ধরে তুমি বিশ্বাস করতে পারবা না, ডেমো ক্লাসের যে লিঙ্কগুলো আছে তুমি এটা ক্লিক করে দেখো ক্লাসগুলো কত আগে আমরা ডেমো ক্লাসটা পাবলিক করছি। তার মানে এটা তখন যে করছি এর মধ্যে কিন্তু বাকি চ্যাপ্টার গুলো আমরা কভার আপ করে ওয়েব অ্যাপে অ্যাড করছি। তার মানে আমাদের এক একটা ক্লাস লিটারালি নামতে, আমি মিথ্যা বলতেছি না, যদি একদম এক্স্যাক্টলি সত্যি বলি, কিছু কিছু ক্লাস নামাইতে আমাদের 3 সপ্তাহ লাগছে।
আই এম নট টকিং অ্যাবাউট দ্য রেকর্ড বাট অ্যাবাউট দ্য কন্টেন্ট গুছাইছি কতক্ষণ ধরে। এন্ড প্রত্যেকটা লাইভ ক্লাস গুছাইতে আমাদের প্রায় অর্ধেক দিন থেকে পুরো দিন লাগতেছে কন্টেন্ট গুলো গুছাইতে, দেন আমরা ক্লাস দিচ্ছি, দ্যাটস এত কম ডিউরেশন। তো এই যে মাত্র 100 ঘন্টার ক্লাস, ও চাইলে কিন্তু এটা সপ্তাহখানেকের মধ্যে শেষ করতে পারে, এখনো কিন্তু 2 সপ্তাহ বাকি আছে, ঠিক আছে? তাহলে ও কেন বলছে ঈদের পরে লাইভ করি? দিস ইজ এ ভেরি ফাইন এক্সকিউজ যেটা ও পাইছে, বা যেটা দুঃখজনক, তোমরা তো আমার নিজেরই ছোট ভাই বোন ভাই, তোমরা এটা পাইছো যে ভাই ঈদের পরে শুরু করি আপাতত, মানে এটা দিয়ে করেন। মজার কথা, তুমি কিন্তু এটা করবা না, ইউ জাস্ট চিল অ্যারাউন্ড, ঘুরবা টুরবা, ঈদের বন্ধ আছে, ঠিক আছে? ঈদ অনেক বড় একটা উৎসব, তুমি কাটাও বন্ধ, কিন্তু তাই বললে কয়দিন ভাই? দেখো আমরা আমাদের লাইফ ক্লাসে গ্যাপ দিছি কি জানো, 30 তারিখ 31 তারিখ 1 তারিখ 3 দিন বন্ধ, ফেয়ার ইনাফ। আর কি চাও? আর তো কিছু চাওয়া দরকার নাই, ইনাফ না? তারপর তুমি রেকর্ডেড ক্লাস করতে চাও, আমরা ক্লাস শুরু করতেছি 23 তারিখে, তাহলে কেন তুমি চাচ্ছ যে ভাই ঈদের পরে লাইভ হোক? ওয়াই তো ম্যান, এটা তো যৌক্তিক না, এটা অযৌক্তিক কথা। তো প্রথম মেসেজ হচ্ছে ভাই লাইভ 23 তারিখ থেকেই হবে, এটা ডেট ফিক্সড এন্ড ফাইনাল, ওয়েব অ্যাপে রুটিন দেওয়া আছে, ওয়েব অ্যাপেই লাইভ ক্লাস হবে, উই ডোন্ট নিড ফেসবুক, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে ভাই আমাদের ইন্টারনাল যে কথাবার্তাগুলো আছে। আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি, ইউ আর পার্ট অফ মি, ইউ আর পার্ট অফ আস, even if you are not in this course, then again you are part of me, because তোমাকে আমি গাইডলাইন দেই, I belong to you, you belong to me, that's why কথাগুলো বলা। এখন এখান থেকে একটু মানে মিড লাইফ ক্রাইসিসটা চিন্তা করো, শুধুমাত্র এই কন্টেন্ট গুলো না, তোমার লাইফে অনেক উইক পয়েন্ট আছে, পড়ালেখা নিয়ে অনেক কিছু আছে, যেটা তোমরা অনেক সময় আমরা এরকম একটা ব্যারিয়ার চিন্তা করি, যে লাইক ধরো আমার টার্গেট ছিল এক্স্যাক্টলি ভাই 7টায় পড়বো, কোনো কারণে যদি 7:03 বাইজা গেছে, নাও আই ডিসাইড মামা 7:30 থেকে শুরু করো। এই যে জিনিসটা, এটা কিন্তু আ ভেরি স্মল বাট ভেরি সিগনিফিকেন্ট ভার্সন অফ মিড লাইফ ক্রাইসিস। এইটাই কিন্তু আমাদের এই বয়সটাতে ঘটে, সত্য কথা ঘটে। এখন সবার লাইফে কি এটা আসে অল উই ডু ইজ আমরা ফিল করতে পারি, আই ডু ফিল ইট, বাট ইটস নট লাইক আই অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইট। আমার সকালবেলা উঠলে প্রতিদিন এটা মানে একটা এই যে লাইক আই হ্যাভ অলরেডি ক্রস 23 এট দিস ইয়ার, 23 ক্রস হচ্ছে, তো আমি অলরেডি এটা ফিল করতেছি যে আমার কাছে মনে হয় যে লাইফ থেকে এই ডিসিশনটা ঠিক ছিল, ওইটা ঠিক ছিল, আজ থেকে 10 বছর আগে এটা করছিলাম, ওয়াজ দ্যাট রাইট, এরকম একটা ডায়লেমা আসে, এটা রাত 2টার পরে রাত 3টার পরে আসে। আই ফিল ইট ভেরি হার্ড ইন মাই মাইন্ড, ঠিক আছে? খুব খারাপ লাগে, কষ্ট লাগে, খারাপ লাগে। প্রত্যেকদিন রাত 2টা 3টার পরে একটু শীত ফিল আসে, একটা এজে যাওয়ার পরে। একটা এজ মানে এটা খুব বড় এজ লাগবে না, এই এজটাই। কিন্তু আই ডু নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ফিলিং, আমি আমার মতো কাজ করি, কারণ আমি জানি যে এটা একটা মিড লাইফ ক্রাইসিস। আমি এটাকে একটা টার্মোলজি দিছি, এটা একটা ফ্যাক্টর, বাট আই শুড নট লুক অ্যাট ইট। ঠিক তোমারও একই রকম, যে হ্যাঁ ভাই আমারও মনে হয় যে ঠিক আছে 7:03 বাজছে, হাউ অ্যাবাউট আমি 7:30 থেকে শুরু করি, সমস্যা কি? বাট এই জায়গাটাতে তুমি ফিল করতেছো, দ্যাটস অল গুড, দ্যাটস ওকে। সমস্যা তখন যখন তুমি এই অনুযায়ী অ্যাক্ট করো। কথা হচ্ছে 7:03 বাজতেছে, বাজুক, আমি শুরু করব। এখন তুমি ভিডিওটা দেখতেছো, তুমি কোনো কারণে আজকে রাত জাগতেছোই ধরো, নাহলে ভিডিওটা দেখার কথা না। এখন চিন্তা করার দরকার নেই, আচ্ছা আজকে তো রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা দেখছি, কালকে থেকে শুরু করবো না। ভাই ইউ হ্যাভ অলরেডি ওয়েস্টেড দ্য নাইট, পুরো ফেলো, শেষ করে ফেলো, তারপরে কালকে থেকে ফিক্স করো। সমস্যা হচ্ছে আমরা একটা মানুষকে দেখে সবসময় তার থেকে বাজে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি, ভালো জিনিসটা নেই না। সবসময় সব কিছু থেকে আমরা একটু বাজে জিনিসটা একটু টানার ট্রাই করি, বিকজ আমাদের সোসাইটিতে একটা নেগেটিভ অ্যালগোরিদমে চলে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছু কিন্তু নেগেটিভিটি চলে বেশি, ঠিক আছে? এই টাইটেলে যদি আমি পজিটিভ লাইন না রেখে নেগেটিভ লাইন রাখি, আমি তোমাকে একদম চোখ বন্ধ করে বলতে পারি 10x রিচ আসবে, 10x ভিউজ আসবে, কজ নেগেটিভ জিনিসটা অ্যালগোরিদম প্রমোট করে। আমরাও নিজেরা এরকম, অ্যালগোরিদম তো আমাদেরকে দেখেই শিখছে, আমাদেরকে খাওয়ানোর জন্যই তো ওদের ব্যবসাটা, তাই না? তো ওই অনুযায়ী কন্টেন্টটা ফিট করায়, সো দ্যাটস ওরা জানে আমরা নেগেটিভিটি টানবো, ওরাও নেগেটিভিটি ছাড়ে। সেম কথাটা মিড লাইফের ক্ষেত্রে। তোমরা মিড লাইফ কেন বলতেছি, হোয়াই এক্স্যাক্টলি 25 ব্যাচ? কারণ দেখো তোমার সামনে 24 ব্যাচ, এবং এরা কিন্তু এখনো কমপ্লিটলি অ্যাক্টিভ, এদের কিন্তু অ্যাডমিশন এখনো শেষ না। সামনে বেশ কয়েকটা সিগনিফিকেন্ট ভার্সিটি আছে, জিএসটি আছে, যেটার পিছনে প্রায় 1.5-2 লাখ মানুষ আছে, এগ্রি জিএসটি আছে। তো 24 কিন্তু এখনো কমপ্লিটলি রানিং, ওইদিকে 26 আছে, মাঝখানে ঠেকায় পড়ে গেছে 25 ব্যাচ। দুঃখের কথা কি জানো, তোমাদেরকে নিয়ে আজ থেকে কিছুদিন আগে অনেক গাইডলাইন হতো, কারণ তখন হয়তো কিছু জিনিসপত্র ছিল, এখন ওই জিনিসগুলো তোমার খাওয়া হয়ে গেছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ শেষ, এখন এই ক্লাসও তোমার করা হচ্ছে না। দুঃখজনক কথাটা, এটা সবার ক্ষেত্রেই সত্য, আমি কাউকে ব্লেম করতে পারি না, সবার ক্ষেত্রেই সত্য। তোমরা এরকম দেখেই তোমাদের সাথে এমনটা হয় না। তো এই ব্যাচটা কিন্তু খালি তোমরা পড়তেছো তা না, কিছুদিন পরে 26 পড়বে, যখন 27 ঢুকবে তোমরা অ্যাডমিশনে যাবা, তখন এই দুইটা হবে হচ্ছে হট কেক, আর মাঝখানে ওই যে 26 পড়বে, ও পড়ে যাবে হচ্ছে চিপায়, মাইন্ডকেট চিপায়।
ঠিক এমন যেমনটা তোমরা এখন পড়ছো, এইদিকে অ্যাডমিশন, ওইদিকে জুনিয়র মোস্ট ব্যাচ আসতেছে, দিজ আর দ্য হট কেকস রাইট নাও, মাঝখানে 25 ব্যাচ পড়ে থাকে। তো আমি কিন্তু এই টাইমে তোমাদেরকে নিয়ে কাজ করার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, যে দেখো ভাই তোমার অনেকখানি ল্যাক্স পড়ে যেতে পারে, বাট ইটস নেভার টু লেট, ইটস নাও দিস সেকেন্ড। ঠিক আছে, ওই যে বলে না যে ওয়ান ডে না, ইট ইজ ডে ওয়ান, আই উডন্ট সে যে 1 আওয়ার লেটার, এটা হচ্ছে আওয়ার ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, এখন থেকে শুরু করতে হবে। এইটুকু জাস্ট মাথায় রেখে করো। আমি অ্যাকর্ডিং টু মাই লাইক ভোকাল এক্সপিরিয়েন্স বা ভোকাল টোনালিটি, আমি তোমাকে এটা খুব মোটিভেটিং ম্যানারে বলতে পারবো, এন্ড হইতে পারে ভিডিওর পরে ইউ ফিল ভেরি মোটিভেটেড, বাট আমি চাই না তোমাকে মোটিভেশনটা দিতে। দ্যাটস এ রিয়েল থিং ভাই, সব ক্ষেত্রে ঘটে। যখনই বুঝবে তুমি মিডলে পড়তেছো, তখনই বুঝবে তুমি বিপদে। ফার্স্ট ইয়ারে থাকতে তোমার নিয়ে পার ডে যদি ইউটিউবে 100 ভিডিও আসতো, এখন সেই ভিডিওটা 10 হয়ে গেছে। মানো না মানো এটা সত্য। এইটা যখনই ঘটবে তখন বলবে ইউ আর এট আ মিড লাইফ ক্রাইসিস, ইউ আর নান অফ এনিবডিজ বিজনেস, ইউ আর নান অফ এনিবডিজ ইন্টারেস্ট। ওই টাইমে তুমি বুঝবা যে তখন তোমার ভিতরে যা হইতেছে দ্যাটস নট রাইট এক্স্যাক্টলি, তোমাকে অ্যাকর্ডিংলি কাজ করে যেতে হবে। নট বিকজ আমাকে নিয়ে সবাই কথা বলতেছে না, ডাজন্ট মিন আমাকে নিয়ে কেউ কথা বলবে না। কিছুদিন পরে যখন তুমি সব শেষ, ছেঁচা খাওয়া শেষ, অ্যাডমিশনে ঢুকবে, দেখবে এবার তুমি আবার হটকে। তো লাইফের এই ক্রুয়েল সাইকেলটা বোঝার চেষ্টা করো এবং এইখান থেকে নিজেকে পপ আউট করার চেষ্টা করো। প্রতিবার আমি এসা বা কোন একজন ভাই এসে তোমাকে ভিডিও বানাই দিয়ে বলা যাবে না। এটা একটা কাইন্ড অফ আ ভেরি সিগনিফিকেন্ট পোর্শন অফ মিড লাইফ ক্রাইসিস। এটাকে একটু সুন্দর করে বললে মিড ব্যাচ ক্রাইসিসও বলা যায়। এটাকে অ্যাড্রেস করো, এই অনুযায়ী কাজ করো। ঈদের পরে না ভাই, এখন থেকেই পড়ো, ঈদের সময় 3 দিন বন্ধ নিও, দ্যাটস ইট। এর আগে পরে চিন্তা করা দরকার নেই। 3 দিন বন্ধ আসবে, বন্ধ কাটাবো, তার আগে চলতে থাকবে পড়া, তারপরে চলতে থাকবে পড়া। 3 দিন আমি একদম বই খাতার বাইরে, দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ, আর কি চাই? দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। রুটিনটা ডাউনলোড করে নিও, তোমার নিজের কাজে আসবে। আমরা 1 মাসের একটা মাস্টার প্ল্যান করছি ফিজিক্স এন্ড ম্যাথ শেষ করার জন্য। এই দুইটা শেষ হয়ে গেলে ভাই কেমিস্ট্রি বায়োলজি এমনি খুব হালকা লাগবে। ঠিক আছে, যত এগুলো কমবে তত এটা হালকা লাগবে। এটা হচ্ছে মেজর জায়গা ভাই, এটাতেই তোমার মেইন ফোকাস ছিল, এখনো আছে আমি জানি। তো এই দিকে আসো। অনেকে আছে কি আবার সাবজেক্ট ডাইভার্সনে চিন্তা করতে হচ্ছে, একটু বাংলা ইংলিশ আইসিটি পড়ি। ভাই দেখো, বাংলা ইংলিশ আইসিটি এখন পড়লে এমনিও ভুলে যাবা। আমার কথা, বাংলা ইংলিশ আইসিটি ভাই তুমি মেয়েতে যায় পড়ো, এখনো পড়ো না, কারণ তখন পড়লেও ভুলবা, এখন পড়লেও ভুলবা। লাস্টের দিকে যত পড়বা তত বেশি মাথায় থাকবে। তো ওইখানে রিভাইজ দেওয়ার কিছু না, এগুলো পরে পড়ো। জাস্ট বিকজ তুমি ফিজিক্স ম্যাথ ভয় পাও, বড় লাগে, লম্বা লাগে, দ্যাটস ওয়াই অন্য সাবজেক্ট এখানে ঢুকায় আনা হয়। এইটাকে মেইন টার্গেট রাখো, ওইটা এমনি অটো হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।